তো আজকে 20 তারিখ, এখন বাজে হচ্ছে 4টা 4। ওয়াও, নাইস টাইমিং। কোনো কোনো রিজন নাই, জাস্ট ক্যামেরা উঠাইছি, জাস্ট বসছি। তো এই মাসের শুরুর দিকে আমি একটা সিরিজ টাইপের বানানো শুরু করছিলাম, যে দেখাবো যে কীভাবে 90 দিনে 3.5 লাখ টাকা কামাবো। বাট হয়তো কালকে আমার 3.5 লাখ টাকার বেশি চলে আসবে, 4.5 লাখ টাকা অমন। তো খারাপ না ব্যাপারটা, ব্যাপারটা ভালো। কম আসার চেয়ে বেশি আসা ভালো। বাট ম্যান, আমি জানি না যে টাকা কেমনে খরচ করব। আমি জানি যে টাকা কেমনে কামায়, টাকা কীভাবে কামায় আর কি। বাট আমি জানি না যে টাকা কীভাবে আসল আসল ওয়েলথি মানুষ কীভাবে টাকা খরচ করে। রিচ মানুষ না, রিচ সবাই অপারে, ওয়েলথি সবাই অপারে না। তো ওটাই শিখতেছি। তো কালকে না কালকের আগের দিন মনে হয় বাসায় আইপিএস নেওয়া হয়েছি। কারেন্ট যায়, তো এটা একটা ভালো ইনভেস্টমেন্ট। দিয়ে ইন্টারনেটটা ঠিক করাবো, আরও ভালো স্পিডের ইন্টারনেট নেওয়ার চেষ্টা করবো না, করেই ফেলবো। তো ম্যান, আমি যদি বলি যে টাকা কামানোর মেইন দুইটা কজ বা মেইন দুইটা কারণ, যে দুইটা কারণে মানুষ টাকা কামায়, সেটা হচ্ছে নলেজ আর অবসেশন। কেন আমি এই দুইটা ওয়ার্ড ইউজ করলাম সেটা বলি এখন। নলেজ, কারণ তুমি যখন ওভারব্রিজে যাও, আচ্ছা আমার কথাবার্তা একটু টায়ার্ড শোনা হতে পারে, কারণ আমি কালকে সকাল থেকে এখন পর্যন্ত ঘুমাই নাই, কাজ করতেছিলাম। তুমি যখন ওভারব্রিজে যাও, ওভারব্রিজে দেখবা যে কিছু মানুষ ওয়েট স্কেল নিয়ে বসে আছে, তোমার ওজন হাইট মাপতেছে। কিছু মানুষ কিছু প্রোডাক্ট বিক্রি করতেছে। তারা যখন এমন শুরু করছে, তাদের কাছে যদি তুমি জিজ্ঞাইতা যে টাকা কামানোর বেস্ট উপায় কী, তারা এটাই বলতো যে ওভারব্রিজে জিনিসপত্র বিক্রি করা। কারণ তাদের নলেজ ওইটাই ছিল যে টাকা মানুষ এমনিই কামায়। আবার যারা গার্মেন্টসের শ্রমিক আর কি, যারা ওই প্রোডাক্ট বানায়, ওরা এটাই জানে যে এইভাবেই হচ্ছে বেস্ট উপায় টাকা কামানোর। যদি ওরা আরও নলেজেবল থাকতো, ওদের আরও নলেজ থাকতো টাকা পয়সা নিয়ে, অবশ্যই ওরা ভালো কিছুই করতো আরও। নলেজ ইম্পর্ট্যান্ট। আর যে নলেজ তোমাকে স্কুল কলেজে শেখায় না। আর হচ্ছে অবসেশন কেন বললাম, তোমরা সবাই আইফোনের চিনোই, তো আইফোন সবাই চিনে। আইফোনের ফাউন্ডার স্টিভ জবস, সে অবসেস ছিল। কেন বললাম অবসেস ছিল সে? কারণ তার কিছু যায় আসতো না যে কেমনে কি করা হবে না হবে, ভালো হবে না খারাপ হবে। তার যায় আসতো কীভাবে কোম্পানিরা বড় করবো। মানে খাইতে বসতে উঠতে সবসময় ওই একটাই জিনিস চিন্তা করা, এটা হচ্ছে অবসেশন। এটা ইম্পর্ট্যান্ট। কেন বললাম? কারণ আমার সাথে একটা ছেলে কাজ করতো, তো ওর দেখা গেছে অনেক মাঝে মধ্যে এমন প্রবলেম হয় যে এই সমস্যা ওই সমস্যা। ভালো ছেলে, আমার অনেক দিন ধরে কাজ করছে একসাথে, বাট ডেডিকেটেড খুব একটা না। অবশ্যই আমার মতো না, কারণ আমি একটা জিনিস বলি। আমার কলেজের টাইমে আমার একটা গার্লফ্রেন্ড ছিল। আমি ইচ্ছা করে ব্রেকআপ করছি, জাস্ট যাতে আমি বেশি টাইম আমার কাজে দেওয়া পারি। তাহলে বুঝছো যে আমি কি পরিমাণ অবসেসড এই ব্যাপারে। তো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, নলেজ আর অবসেশন। আজকের ভিডিওর আমার কোনো কারণ নাই, অনেকদিন ধরে আমি ভ্লগের কোনো ফুটেজ নেই না, কারণ অনেক কাজ করা লাগতেছে। তবে ইম্পর্টেন্ট, এটা ব্লেসিং। শাহরুখ খানের যদি ইন্টারভিউ দেখো, দেখবা যে সে বলতেছে যে কাজ না থাকার চেয়ে অ্যাটলিস্ট বেশি কাজ থাকা ভালো। তো আর আমি এডিটিংটারে এমনিই দেখি, ধরো জাস্ট এমনি দেখি না যে ফ্রিল্যান্স কাজ, আমি এটারে এমনি দেখি যে আমি আর্টিস্ট।
তো ওই হিসাবেই কাজ করি। ধরো ট্রাভিস স্কট বা তোমার ফেভারিট আর্টিস্ট যেমনে আর্টে ফোকাস দেয়, ফোকাস যে পরিমাণ টাইম ইনভেস্ট করে, তো আমিও অমন ডেডিকেশন দেওয়ার চেষ্টা করি। তো ইয়াপ, আর এক সপ্তাহ, সপ্তাহ না মাস, ধরো বারা, আমার মাথা মতো আওলা গেছে। আর এক সপ্তাহ আছে এই মাসের, এপ্রিল মাসের, তারপর মে মাস। ব্রো আমি ভিডিও বানাইতেছি, ওয়াও 2-3 মাস হয়ে যেতেছে। ভালোই ভালোই লাগতেছে। দেখা গেছে আমি এরপরে একটা টাইমে বইসা জাস্ট আমার অনেক ফার্স্টের ভিডিওগুলো দেখবো যে কী ছিলাম 2-3 মাস আগে, মজা লাগবে দেখা। তবে একটা জিনিস দেখো, আমি বলি, যারা ওভারব্রিজে ওই যে যেটা বললাম যে প্রোডাক্ট বিক্রি করতেছে, ওরা জীবনেও ওই জায়গা ছাইড়া আসা পারবে না। কেন জানো? কারণ ওরা নতুন জিনিস শেখে না। মানে ওদের নলেজ ওই জায়গায় পড়ে আছে। দেখবা যে আমি দেখছি এমন যে ছোটোবেলায় আমি যারা দেখতেছি যে ওই জায়গায় ভিক্ষা করতেছে, আমার বয়সী ছিল ছোটোবেলাতে, ও এখন আমার বয়সী, বড় হয়ে গেছে, তাও আমরা দাঁড়াই আছে, কারণ ওর আর নলেজ নাই। জিনিসটা শোনাইতে রুড শোনাইতে পারে আমার কাছ থেকে, বাট ওরা পারবেও না, কারণ ওরা শিখতেছেও না, জীবনে শিখবেও না। ওদের ফ্যামিলিতে কখন পারবে জানো? ওদের ফ্যামিলিতে তখন পারবে যখন ওদের মধ্যে একটা ছেলে বা একটা মেয়ে হবে, তার মাথায় প্রশ্ন আসবে যে আমি যে জায়গায় ভিক্ষা করব, আমি কি এটা ডিজার্ভ করি? এটাই কি বেস্ট ওয়ে টাকা কামানোর? লাইফের কি খালি এটাই উদ্দেশ্য নাকি যে ভিক্ষা করা বা ওভারব্রিজে প্রোডাক্ট বিক্রি করা? তখন ও যা নিজে থেকে আস্তে 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 অ্যান্সার পাবে। ঠিক আছে, একবারে একবারে অ্যান থেকে কেন চলে যাবে না, বাট অ্যাটলিস্ট অ্যান থেকে আস্তে 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 উপরে যাবে। তো ইয়াপ, তবে আমার একটা প্যাশন প্রজেক্ট বলা বড়, কোনো ইন্টারেস্ট নাই, বাট প্যাশন প্রজেক্ট, সেটা হচ্ছে একটা ভিডিও বানানোর। সেটা হচ্ছে ফুল ডেডিকেটেড, কীভাবে টাকা কামায়, কীভাবে টাকা কাজ করে, কীভাবে নিজের মাইন্ডসেট পাল্টায় ওই টাকা নিজের পকেটে আনার জন্য। কারণ তুমি এখন যেমন আছো, আমি 2-3 বছর আগে যেমন ছিলাম, সে টাকা ডিজার্ভ করতো না। এখন আমি আমি যেমন আছি এখনকার, আমি হয়তো কয়েক লাখ টাকা ডিজার্ভ করি, যে কারণে ওই কয়েক লাখ টাকা পাই। এখন যদি নেক্সট কয়েক বছর বেঁচে থাকি, বলা যায় না, মরেও যাওয়া পারি। এখন নেক্সট কয়েক বছর যদি বেঁচে থাকি, অবশ্যই আমি এমন টাইপের মানুষ হব যে শুধু কয়েক লাখ টাকা না, 50-60 লাখ টাকা ডিজার্ভ করে। অবশ্যই আমি চাবো উপরে উঠতে। তো আমি যদি ওই টাইপের মানুষ হওয়া পারি, তাইলেই আমার কাছে ওই টাকা পকেটে আসবে। তো আমি এই ফুল জিনিসটা শেয়ার করবো যে কীভাবে ধরো তোমার 10 লাখ টাকার নিচে কামানো যায় যে কোনো কিছু করে, ভিডিও এডিটিং হোক, ওয়েব ডিজাইন হোক, যে কোনো কিছু। আমি ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন এসব শেখাবো না, এইসব জিনিস ইউটিউবে ফ্রিতে শেখা যায়। আমি আমার ফার্স্ট বিজনেসের, যেটা আমি লস খাইছি অবশ্য, এই স্টোরি আরেকদিন বলবো না, তবে এটার ফুল ওয়েবসাইট, তারপর স্ট্রাকচার সিস্টেম পুরোটা আমি নিজে নিজে বানাইছি, মনে হয় 10 দিন লাগছে ফুল ইউটিউব দেখা। না আমি জীবনে ওয়েবসাইট বানাইছি, না আমি জীবনে কোনো কিছু ডিজাইন করছি। আমি জাস্ট কন্টেন্ট পারি, মানে এডিটিং পারি, আর 3D মডেলিং করতাম তখন। 3D মডেলিং তো বুঝছোই, ও সরি, 3D মডেলিং তো বুঝছোই, মানে 3D অ্যানিমেশনের জন্য যে মডেল আর কি। তো এই তো এখনকার টাইমে ইম্পর্টেন্ট এটা না যে কে কী পারে, ইম্পর্টেন্ট এটা যে কে কত তাড়াতাড়ি শেখা পারে। তো ইয়াপ, আমি ওই ভিডিওটা বানাবো এই মাসের মধ্যে। আমার গোল একটা কাইন্ড অফ সাইড কোয়েস্ট। তো ভিডিও এটা পেইড রাখবো। আমি আগের ভিডিওতেও বলছি, পেইড দাম খুব আহামরি বেশি না। তোমরা প্রাইভেট পড়ো 3-4-5 হাজার টাকা মনে হয়
1,000 টাকার আশাপাশি। কেন? কারণ মানুষ টাকা না দিয়ে শুনলে ভ্যালু দেয় না। আর আমার কিছু যায় আসে না তুমি শোনো বা না শোনো, আমি অলরেডি টাকা কামাই, তো আমার যায় আসে না। ও ম্যান, আমি অনেক টায়ার্ড। তবে আমি চেষ্টা করবো যে আমার যত জ্ঞান আছে এই রিলেটেড সব দেওয়া দেওয়ার, ফুল ডেডিকেটেড ওয়েতে বানাবো। জিনিসটা কুল লাগবে যখন ধরো ধরো এই যে 10 লাখ টাকার আগ পর্যন্ত একটা বানাইছি, বানাবো যেটা, আর নেক্সট যা বানাবো হচ্ছে 1 কোটি টাকা কামানোর পর, যে 1 কোটি টাকা কেমনে কামায়, জিনিসটা কুল লাগে। সেদিন আব্বুর সাথে কথা বলতেছিলাম, বলতেছিলাম যে আমি বাংলাদেশে এমন মানুষ হমো আমি, যে স্কুল কলেজে সার্টিফিকেট তুলতে যায় নাই। কুল ব্যাপারটা। ইয়াপ, তাই তো। আমি এখন কফি বানাবো, তারপর কাজ করতে বসবো। কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো শেষ করার পরে আমি ঘুমাবো। তোমাদের সাথে নেক্সট সপ্তাহে দেখা হবে। নেক্সট সপ্তাহে মানে আহ গলায় কি হলো, নেক্সট সপ্তাহ মানে এই সপ্তাহে দেখা হবে। ব্লগ রেকর্ড করব, যেহেতু লাস্ট সপ্তাহ। আমার ব্লগ বানাইতে মজা লাগে ম্যান। তবে আমার জন্য একটা রিভিশনও হবে যে ফুল কি কি শিখছি আমি এই কয়েক বছরে, ফুল জিনিস একটা রিভিশন, যাতে নেক্সট স্টেপে যাওয়ার আগে আমার ফুল জিনিস মাথায় থাকে। মজা লাগবে। তো ম্যান, আমি এখন কফি বানাই, একটা মারাত্মক কফি, তো একটা সেই কফি কিনছি। শালার প্রমোশন করে দিও নাকি আমার 112 জন সাবস্ক্রাইবারের কাছে। এইরা ব্যাংক অফ নাম তোমাদের কাছে ভালো লাগার কথা না কেন? কারণ এটার টেস্ট আমরা যে নেসক্যাফে খাই ওইটার মতো না। এটা এটা ডিরেক্ট বিন বিক্রি করছে, যেটা আমার কাছে ভালো লাগছে, যে কারণে কিনছি। এটা আমার সেকেন্ড টাইম কেনা, ভালো ডিফারেন্ট ফ্লেভার। বাট ম্যান, আমি এখন এটা বানাবো, রিল্যাক্স করবো। পরের সপ্তাহে দেখা হবে। আর আশা করি তোমাদের বাবা মা সবাই হেলদি থাকুক, তোমরা তোমাদের লাইফের গোল খুঁজে পাও, তোমরা উইনার হও। আর কি চাই? আমি পড়ালেখা নিয়ে করলাম, আবার স্কুল কলেজ ছেড়ে দিও না। স্কুল কলেজ অনেক ইম্পর্টেন্ট। স্কুল কলেজের কোন জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ধরো ফার্স্ট হব আমি, এই যে কম্পিটিটিভনেস, এই জিনিস ইম্পর্টেন্ট। কারণ ব্যবসায় বা ফ্রিল্যান্স কাজে যে কোনো কিছুতে অনেক কম্পিটিটর, তো ওই কম্পিটিশনের মধ্যে ফার্স্ট হওয়া ইম্পর্টেন্ট। যেমন আমার যে কয়জন ক্লায়েন্ট আছে, অনেক পোলাপান তাদের মেসেজ করে যে আমি তোমার ভিডিও এডিট করে, আমি তোমার ভিডিও এডিট করে দিই। সেই জায়গায় আমি ওদের থেকে জিতে আছি, তাই না? মানে ওদের থেকে ফার্স্ট হয়ে আছি। আর আমার চেয়ে যদি ভালো কেউ ওরে অ্যাপ্রোচ করে, আমার চেয়ে কম টাকা নেয়, অবশ্যই আমার থেকে জিতা যাওয়ার চান্স বেশি, যেটা আমি ওইতে দেবো না, কারণ আমার কাছে জিতা পারবি না। আমি আবার রুড হয়ে যেতেছি। ব্যাপার না। তো ম্যান, পরের সপ্তাহে দেওয়া হবে তোমাদের সাথে। টাটা। ক্যামেরার দিকে তাকাইলে মনে হয় যে ক্যামেরা একটা চোখ। টাটা বস।